জ্ঞাপন করি। আমাদের যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী প্রত্যেকের প্রতি সংহতি জ্ঞাপনের জন্য গতকাল বর্বরচিত অমানবিক লজিস্টিক সাপোর্ট, ফিজিক্যাল প্রেজেন্স, ম্যান পাওয়ার, যে কোনো লিগ্যাল সাপোর্ট, ফলস মামলা হয়েছে কালকের ঘটনায়, সব ধরনের করতে আমরা রাজি আছি। সেটাও আমি ওদের বলেছি। আপনার কি মনে হয় কার নির্দেশে পুলিশ মারলো? কনফিউশন ছিল কেউ কারো কারো দিল্লি যাওয়ার ব্যাপার নিয়ে, সেটাও আমি উত্তর দিয়েছি যে ব্রাত্য বসুর সঙ্গে কফি, চা, ফিশ ফ্রাই খেয়ে সেটাও যেমন ঠিক নয়, আর আপনারা আঘাত পেয়ে থাকলেও আমি সরি। সাথে সাথে আমরা অভয় আন্দোলন দেখেছি, অরাজনৈতিক করতে গিয়ে রাজ্যের প্রধান বিরোধী দলকে ঢুকতে না দেওয়া, তার পরিণতি আজকে আপনারা দেখছেন। তা আমি বলছি না, অভয়া বোনের বাবা মা বলেছে আমাকে একাধিকবার। শুধু তাই নয়, আজকে মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে ফিশ ফ্রাই খাবো, মিটিং করব সন্ধ্যাবেলা ছুটির দিনে, আর তার সরকারের বিরুদ্ধে বলবো দুটো হতে পারেন। আমাদের আনকন্ডিশনাল সাপোর্ট আছে, আমরা এদের পাশে আছি। এবং এই আন্দোলনে যেহেতু ওদের আর রাজনৈতিক লোকেদের ক্ষেত্রে বিধিনিষেধ নেই, পালা করে প্রত্যেক দিনই আমাদের লোকরা আসবে। সুকান্তবাবুও বলেছে ওরা যদি যোগাযোগ করে উনিও আসবে, এবং আমি এমএলএদেরকে নিয়ে পাটে আসবো এবং এক আধ দিন রাত্রি যাপনও করব। এদের পাশে আমরা আছি, আমরা নিচে বসেই থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় দর্শক আপনারা দেখলেন এবং শুনলেন, এটা অবাক করার হলেও সত্যি মুখ্যমন্ত্রীর ঘুম কিন্তু হারাম। কারণ যারা চাকরিচ্যুত শিক্ষকরা আছে তারা আরজি কর থেকে শিক্ষা নিয়ে তাদের যে মুভমেন্ট সেটাকে এগিয়ে নিতে চাচ্ছে। আরজি করে যে ঘটনা ঘটেছিল আপনারা সবাই জানেন, দেশের বিদেশের মানুষ সবাই দেখেছেন। একজন ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করার পরে সারা দেশের মানুষ, রাজ্যের মানুষ পথে নেমেছেন এবং মহিলারা নেমেছিলেন। বিদেশ এবং দেশ থেকে বিদেশ সারা জায়গার মানুষ রাস্তায় নেমেছিলেন, কিন্তু আলটিমেট তার ফ্রুট কি হয়েছিল? জিরো। তার ফল একদম জিরো হয়েছিল। আরজি করে সত্যটাকে ধামাচাপা দিয়েছে শাসক দল, এবং যারা অন্যায় করেছে তাদেরকে আড়াল করে নিয়েছে। কাদের কারণে? একমাত্র যারা জুনিয়র ডাক্তার মুভমেন্ট করছিলেন, সেখানে আপনারা দেখেছেন যে কয়েকজন সেখান থেকে বলা হয়েছিল বা স্লোগান তোলা হয়েছিল যে আমরা এখানে কোনো পলিটিক্যাল ব্যক্তিকে চাই না, সেই জুনিয়র শিক্ষকদের আন্দোলনের মঞ্চ থেকে। এবং আমি গতকালকে একটা প্রতিবেদন দিয়েছি, শিক্ষকদেরকে যেভাবে পেটানো হয়েছে, পুলিশটা পিটিয়েছে, মানে এরকম আমি কখনো দেখিনি যে শিক্ষক বা চাকরিচ্যুত শিক্ষক যারা ন্যায্য চাকরিটা হারিয়েছে, যারা যোগ্য চাকরি প্রার্থী তারা চাকরি হারিয়েছে, তারা একটা দাবিতে মুভমেন্ট করছিলেন, বিকাশ ভবনের সামনে গিয়ে ধর্ণা ধরছিলেন, কিন্তু সেখানে পুলিশ তাদেরকে যেভাবে অত্যাচার করেছে এটা মেনে নেওয়া যায় না। এবং শুভেন্দু অধিকারী আজকে সেখানে পৌঁছে গিয়েছিলেন। সেদিন যারা চাকরিচ্যুত আছেন, যোগ্য চাকরি প্রার্থী, তারা শুভেন্দু অধিকারীকে সযজ্ঞে গ্রহণ করে নিয়েছেন যে শুভেন্দু অধিকারী এখানে আসতেই পারেন। কারণ বিরোধী দল রাজ্যে বিজেপি এবং বিরোধী দলনেতাকে শুভেন্দু অধিকারী। শাসক দল যদি কোনো অন্যায় করে, ভুল করে বা কোনো কাজকে করতে না চায়, তাহলে বিরোধী পার্টি যারা থাকে বা বিরোধী দল যারা থাকে, বিরোধী দলের যিনি বিরোধী দলনেতা, তিনি সেই মুভমেন্টটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। এবং তিনি যদি থাকেন বা বিরোধী পার্টি যদি থাকে, তাহলে সেই মুভমেন্টটাকে আরো শক্তিশালী করা যায় এবং শাসক দলের
বিরুদ্ধে গিয়ে বা যারা এই চাকরিচ্যুত আছে তাদের পক্ষে ন্যায়টাকে নিয়ে আসা যায় খুব সহজে। কিন্তু মুখ্যমন্ত্রী খুব একজন কৌশলিক রাজনীতিবিদ। কিন্তু আপনারা দেখেছেন যে আমি দেখিয়েছি বিকাশ ভবনে কয়েকজন সেখানে মাইক ধরে বলেছিলেন যে আমরা এখানে পলিটিক্যাল কোনো ব্যক্তিকে চাই না, পলিটিক্যাল কোনো কালার চাই না। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির নেতা সজল ঘোষ এবং কৌস্তব বাগচি আইনজীবী। তাদেরকে বলা হয়েছে আপনারা চলে যান, আপনাদের এখানে চাই না, মানে কয়েকজন মাত্র সেখানে বলেছিলেন। এবং এটা মুখ্যমন্ত্রীর একটা কৌশল যে চাকরিচ্যুত যারা হয়েছেন তাদের মুভমেন্টটাকে আগে নিয়ে যেতে দেব না বা আগে বাড়াতে দেব না, গুলিয়ে দেব আরজি করের মতন, যে আরজি করে যে ঘটনাটাকে গুলিয়ে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাঁচ হাঁটার সুযোগ নেই, পাঁচ হাঁটতে আসেনি। অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, ভিডিওতে লাইক করে, কমেন্টস করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। দর্শক, এবার পয়েন্টে আসি। আরজি করের মতন এই এসএসসি মুভমেন্টটাকেও সরকার অর্থাৎ শাসক দমিয়ে দিতে চেয়েছেন, কারণ আরজি করে ঘটনাটা কিন্তু খুব সহজে দমিয়ে দিতে পেরেছেন মুখ্যমন্ত্রী। সেখানে আপনারা দেখেছেন যে কোনো পলিটিক্যাল পার্সনকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। কারা করেছে এটা? টিএমসি অর্থাৎ এই তোলামূল, এরা তো আছেই, সঙ্গে সিপিএম এবং কংগ্রেস। আপনারা দেখেছেন সিপিএম এর কয়েকজন দালাল আরজি করের মুভমেন্টে গিয়ে বলছিল যে এখানে বিজেপি আসতে পারবে না, বিজেপির কোনো নেতা নেত্রীকে আমরা সাপোর্ট করি না, কোনো পলিটিক্যাল পার্টির রং আমরা চাই না। কিন্তু সেখানে কিন্তু ওই আরজি করের মুভমেন্টের পিছনে সিপিএম ছিল এবং টিএমসি ছিল। মুখ্যমন্ত্রী এটা বুঝে করিয়েছেন যে কয়েকজনাকে ঢুকিয়ে দেব, তাহলে মুভমেন্টটাকে দমিয়ে দিতে পারবে। যেভাবে স্লোগান উঠছিল, যেভাবে রাজ্য জুড়ে আন্দোলন হয়েছিল, কিন্তু সেই অর্থে আরজি করের ফল একদম জিরো। কারণ শুভেন্দু অধিকারী বললেন যে অভয়ার মা বাবা এখন বলে যে কি ভুল করেছি বা কি ভুল হয়েছে। বিরোধী দলনেতাকে বা বিরোধী দলকে সেখানে ঢুকতেই দেওয়া হয়নি। আরজি কর মুভমেন্টটাকে পুরো জিরো করে দিয়েছেন মুখ্যমন্ত্রী সাফল পেয়েছেন বা সফলতা পেয়েছেন সেই আরজি কর থেকে। কিন্তু এই শিক্ষক দুর্নীতি বা এসএসসি মামলাটাকেও বা এসএসসি মুভমেন্টটাকেও মুখ্যমন্ত্রী দমিয়ে দিতে চেয়েছেন। কিন্তু ভুলটা শিক্ষকরা বুঝেছেন যে আরজি করে কি ভুল করা হয়েছে, সেই ভুল আর শিক্ষকরা করতে চাচ্ছেন না। কারণ শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা সেখানে পৌঁছে গিয়েছিলেন, তাদের সঙ্গে কথা বলেছেন, তাদেরকে আশ্বাস দিয়েছেন সবকিছু দেখবেন এবং যেভাবে তাদের চাকরিটা ফিরে আসে সেই ব্যবস্থা করবেন এবং যা করা লাগে সেগুলো শুভেন্দু অধিকারী বলছেন আমি করব এবং এটাই করা উচিত। রাজ্যের বিরোধী দল বিজেপি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিরোধী দল যদি না থাকে শাসককে চাপে কি করে ফেলবেন? আপনি ধরুন আপনার বাড়ির পাশে একজন শত্রু, আপনি যদি তার সঙ্গে না লড়তে পারেন বা তার সঙ্গে লড়ার মতন মানসিকতা যোগ্যতা না থাকে, তাহলে আপনি কি করে লড়বেন তাদের সঙ্গে? চাকরিচ্যুত যারা আছেন তারা তো আর সবটা পারবে না। রাজ্যে একটা বিরোধী দল আছে, তারা চাইলে সবকিছু পারে, অনেক কিছু পারে। তাদেরকে মানে অচ্ছুত করে রাখা হয়েছিল সেই আরজি করের মুভমেন্টটাকে। এখন চাকরিহারারা বুঝেছেন এবং দেখছেন যে না, এটা করলে তো চলবে না, ওই মুখ্যমন্ত্রীকে 14 তলা থেকে নামাতে হবে। দাবি ওঠা উচিত, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আজকে মুখ্যমন্ত্রীর এই নোংরামের কারণে আজকে চাকরিহারারা রাস্তায় ভিখারির মতন ভিক্ষা করছে বা ভিক্ষা চাচ্ছে, আমাদের চাকরিটা দিন। কাদের জন্য হয়েছে? তোলামূলের কারণে এবং চোরেদের সরকারের কারণে হয়েছে। দর্শক, কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।